জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার লানত করুক, তোর উপরে আল্লাহর লানত করুক তোর উপরে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারল না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া পড়ে, ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করে, লাগবে না এগুলো, আমার লাগবে না, আমি তান্দাই, আমার দরকার নেই, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটমু, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে, একটা সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো, হীরা ফেলে মাটি নিলা, মাটি নিলা। এক জোড়া জুতা তো আগেও কিনতে পারতাম, অহন কিনা যায় না। কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো 3 পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিচ্ছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না, এখন কিনা যায় না। এজন্য এখন ফিকির করে, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নেই, কিনেন। হালাল কাপড় কিনা তো নাজায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার, বিবি লিস্ট করে দিছে, একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনে লাইছে। খালাস করলো, খালাস সব, একের বাচ্চা কাচ্চা বুড়া গাড়া জিরু সাইজ সব কিনার কইছি, এগুলো আবার সিলাই লাও যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম, ইচ্ছা করলে সম্ভব কিনা বলেন, ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়ে দেয়, যা তোরে ছাইড়া দিলাম। প্রত্যেক দিন বাজারে যাবে, আজগা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না?
কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন। অতএব দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এই জন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও, আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন। সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমরা মেহেরবানি করে, প্রিয় ভাই, গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাপ, সুখ আসবে না, সুখ আসবে না বাপ। কোরআনুল কারীমের আমি যে আয়াতটা পড়েছি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। এই সূরার 5টা আয়াত, 183, 184, 185, 186, 187, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় রমজান, রোজা এবং রোজার গুরুত্ব, বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন। এই 5 আয়াত। এজন্য যদি কারো সুযোগ হয়, বিবেক হয়, যদি কারো রমজানের কদর মনে হয়, এই 5টা আয়াতের বাংলা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নেবেন। তাফসিরে মাআরিফুল কোরআন আছে অনেকের কাছে, এখান থেকে পড়লেন। তাফসিরে তাওজিহুল কোরআন আছে, কিনতে পাওয়া যায় বাংলায়, পড়ে নিয়েন। অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই 5টা আয়াত যদি শুনে নেন, বরকত হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 5টা আয়াতে ধারাবাহিকভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিস্তারিত কথা বলে দিয়েছে। আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা, কোরআন শরীফের এই সূরা বাকারার একটা আজীব জিনিস শুনেন। দেখাইতেছি আমি। এই যে 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা, কেন? প্রথম যে 5টা আয়াতের প্রথম আয়াত হলো 183। এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা দিলাম, কেন রমজান দিলাম? উদ্দেশ্য আমি আল্লাহর একটাই, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে 2 জিনিস, যে সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে, তারই বলে মুত্তাকি, যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে। তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই 30 দিনেই তোমাকে বানিয়ে দেব। দেখেন 5 নম্বর আয়াত, মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে 187 নম্বর আয়াতে, 5টা আয়াত বললাম না? তো প্রথম আয়াতেও কথা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আবার 5 নম্বর আয়াত 187 নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো
স্পষ্টভাবে বলে দিলাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই একই কথা, যেন তারা মুত্তাকি হইতে পারে। এক কথা আবার কইছে, একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে, রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো। আবার বলছে যে 5টা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম। যদি বলি এত বিস্তারিত বললেন কেন? আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে। এখন আসেন, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকওয়া। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। এই মুসলমান তো আমাদের একটা পরিচয়, আর জান্নাত আমাদের জন্য। জান্নাত আল্লাহ বানাইছেন মুমিনের জন্য, জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য, জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন ঈমানদারের জন্য। কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন নাস্তিক, মুরতাদ, আল্লাহর অবাধ্য, পাপী, নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে, ঈমান না থাকলে খোদার কসম আখিরাতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না, সুখের এক বিন্দু চিহ্নও পাবে না, কোনোদিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না। ঈমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখিরাতে। দুনিয়া মিলতে পারে, দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না। আমরা অনেক সময় বলি যে কাফের বেঈমানরা দুনিয়া খুব খাইতেছে, চোর ডাকাত, সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, জালেম দুনিয়া খুব ভোগ করতেছে। খোদা একা তারে দুনিয়া এত দিছে, অনেকের আফসুস, তো তোমারও দিত নাকি? তুমি শোনো নাই যে আল্লাহ যে বলছে জালেমকে, নাফরমানকে, বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নাই। তো আপনার জন্য এটাই ফয়সালা হোক। ওম্মা তো আপনি তো দোনো তালে আছেন, কথা বুঝেন নাই কথাটা। আপনি যদি ফয়সালা নেন আখিরাত থেকে নিবে, তো এখন ছেড়ে দিতে হবে। এখন কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 জন বিবি ছিল। প্রথম 2 জন ইন্তেকাল করছে নবীজি থাকতেই, এই মোট 11 জন বিবি। এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন 9 জন একসাথে। কয়জন? এই 9 জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার করছিল। সবাই সম্মিলিতভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা, নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তো অনেক সুন্দর নাম, নিজেদের মেয়েদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া, ওনাদের নামই রাখা উচিত। এই আয়েশা, ফাতেমা, আসিয়া, মরিয়ম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এগুলা মাইমুনা, জুয়াইরিয়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, কন্যা, মহিলাদের নাম। এটাই আসলে আপনাদের মেয়েদের নাম। এগুলো পুরান হয় না, কয় এগুলো ওনার পুরান নাম, নতুন নাম রাখো। নতুন নাম, নতুন কি নাম? বিউটি, সুইটি, লিফি, পলি, পলিথিন, বালতি, লোডা, বদনা, এগুলো বাজে নাম। এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ নাই। নাম গুরুত্বপূর্ণ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক, অধিকার, তার প্রাপ্য, আন ইউহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। এটা যেই মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই, সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে। এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। ওইটা বান্দা, ওই আমনের ফোলা কিন্তু একটা মানুষ, আপনি তার হক নষ্ট করছেন, আপনার জবাবদিহি করতে হবে। যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, সে তার হক নষ্ট করছে। আল্লাহর কসম, এই হক কেন নষ্ট করিল? এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে। যদি জবাব দিতে না পারে বাবা মা, আর পারবেও না, কি জবাব দিব? কি জবাব দিবে? পারবে না জবাব দিতে। অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেইজ্জতি হবে। কি বেইজ্জতি হবে? কি বেইজ্জতিটা? কি বেইজ্জতি হলো
ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ মার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান্নামে যাবে। এটা কোরআন শরীফ আছে। ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেইজ্জতি কইরা তারপরে কবরে জাহান্নামে যাম। হ্যাঁ, কেমনে ছেড়ে দিলেন ছেলে? হ্যাঁ, পোলাগা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারে মাতেও না, এবারে বন খায়, বিড়ি খায়। হ্যাঁ, 16 বছরের 18 বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ানের জন্য এবারে বইয়া বইয়া বিদেশে টেহা মিলায়, সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। কি বুঝাইতে চান? হ্যাঁ, এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের, এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না। বেটা আগে বুঝাপড়া করেন তার লগে, বেটা বিদেশ পরে, বেটা তোর চাকরি পরে, বেটা তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল। বেটা তোর লগে আমার কিসের সম্পর্ক? আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।